ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তাকে দেশদ্রোহী তকমা দেওয়ায় অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিয়েছে রাজ্য সরকার। ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। গোটা পৃথিবী জুড়ে নেতাজির আবেগ প্রতিধ্বনিত হচ্ছে। ভারত মায়ের একজন সুসন্তান হিসেবে কোনো বেহিসাবি মন্তব্য বিজেপি বরদাস্ত করে না, মন্তব্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। নেতাজি শুধু বাংলার বা উড়িষ্যার মানুষের আবেগ নন, শুধু ভারতবর্ষের নয়, শুধু দক্ষিণ এশিয়ার বা পূর্ব এশিয়ার নয়, সারা পৃথিবীর কোণে কোণে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে আবেগ প্রতিধ্বনিত হচ্ছে। এরমত অবস্থায় ভারত মায়ের একজন সুসন্তানের সম্বন্ধে এই ধরনের বেহিসাবি কথাবার্তা বিজেপি এন্ডোর্স করে না। ভারতীয় জনতা পার্টি এই বিষয় একদম পরিষ্কার ভাবে জানাতে চায়, নেতাজি সম্বন্ধে বা ভারতের কোন মনীষী সম্বন্ধে কোন ধরনের কটূক্তি বিজেপি এন্ডোর্স করছে না। এর প্রশাসন কোন ব্যবস্থা নিলে সেই ব্যবস্থার জন্য বিজেপি কাউকে কোনো পলিটিক্যাল ইউনিটি দিতেও যাবে না। নিউ আলিপুরে নেতাজি মূর্তির হাত ভাঙার অভিযোগে সরব বিজেপি। নেতাজি মূর্তি ভাঙচুরের ঘটনায় কড়া প্রশাসন, দোষীদের উপযুক্ত ব্যবস্থা প্রশাসন নেবে বলে জানান পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। I think government will take proper decision, and our chief minister is very much active regarding this kind of vandalism. He will take proper action against those who has done this kind of vandalism. ক্ষমা চাইলে স্বাগত। নেতাজির মতো ব্যক্তিত্ব সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার আগে ভাবা উচিত বলে মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। ক্ষমা চাইলে ভালো, আমি তো স্বাগত জানাবো তিনি ক্ষমা চেয়েছে, কিন্তু আমি অনুরোধ করব কোন বিশেষ একজন ব্যক্তিকে নয়, সবাইকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, নেতাজির মতো একজন ব্যক্তিত্বকে যিনি নিজের পুরো জীবনটাই দেশের জন্য দিয়ে দিয়েছেন, এই ধরনের যে কোনো ব্যক্তিত্ব সম্পর্কে কোনো ধরনের মন্তব্য, বিশেষ করে কুরুচিকর মন্তব্য করার আগে আমাদের 10 বার ভাবা উচিত। নেতাজি নিয়ে যা চলছে তা কাঙ্ক্ষিত নয়, নাগরিক সমাজও তা মেনে নেবে না। মুখ্যমন্ত্রীও কাউকে রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন। ক্যালকাটা নিউজ।